হ্যালো হ্যালো চারটা হয়ে গেছে। আচ্ছা তুলো তাহলে গিয়ে মাছ ধরো। মাছ ধরো মাছ ধরবো? হ্যাঁ। তাহলে আমি জালে বসে আছি। হ্যাঁ। মাছ ধরবো? সে আগে আগে দৌড়ে দৌড়ে পালিয়ে গেছে। আমি তাকে বলেছি বেশি দূরে যাস না, ওই কথা শুনে সে আগে দৌড়ে পালিয়ে গেছে। আয় রে, আমি চলে যাচ্ছি কিন্তু। সকাল থেকে উঠে দেখি মুরগিগুলো ব্যাস কি করে বেরিয়ে গেল। মুরগি ঘর ফাঁকা, ওদিকে মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে। কুলগুলো এখন শেষের পথে, এবার ডালগুলো কেটে দিলে আবার পরের বছরের জন্য নতুন করে গাছ বেরোবে আর বড় আরো বেশি কুল হবে। গত ভিডিওতে আমার বাগানের ফুল দেখে আপনারা কিন্তু অনেক খুশি হয়েছেন, আপনাদের থেকে আমি অনেক কমেন্ট পেয়েছি। তো এই যে শেষের দিকে হলেও কিছু ফুল হয়েছে, এটাই অনেক। তো 2-3 রকমের গাঁদা হয়েছে, আর এই যে গোলাপ কুড়িগুলো বড্ড আমার মেয়ে ছিঁড়ে নেয়। তো এবারে অনেক বলে বলে দেখি কয়েকটা কুড়ি আছে, তো ওই জন্য বেশ কয়েকটা ফুল ফুটবে আর কি। তো এই যে ছোট্ট কুড়ি একটা এসেছে সূর্যমুখী গাছের, এই একটা ফুটেছে। তো বড় যে সূর্যমুখীগুলো হয় না, যেগুলো মাঠে হয় বেশ অনেক বড় বড়, তো সেইগুলো আমার লাগানোর খুব ইচ্ছা। তো দেখা যাক পরের বারে আমি বীজ জোগাড় করব। সত্যি বলতে কাজগুলো যখন হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে, মনে একটা আনন্দ হয়। বাচ্চারা যখন চলে যায় ওদের পিছন পিছন তো ছুটে আমার মেয়ে বেরিয়ে আসে, তারপরেও ওর বায়না থাকে, মা আমাকে একটু ঘোরাতে পারছো না? তো ওকে রাস্তা দিয়ে একটু ঘোরানোর পর এই যে সকালের জন্য রান্না করলাম। আমার তো জিনিসপত্র চারিদিকে ভর্তি, নতুন জামা নতুন প্যান্ট পরেছো? হ্যাঁ আমার নতুন প্যান্টি। ও থাক থাক, দেখতে পাচ্ছি, খুব ভালো। এগুলো তো এখানে সেখানে যাওয়ার সময় পরতে হবে মা, এখন সবসময় পরলে হবে মা? পকেট আছে আবার। এক কলসি জল আনলাম। চিড়ে ভাজা, তাই বেশ। এই যে রান্নার জ্বালানি, এই যে বড় বড় কাঠগুলো কিছু আছে, তো সেগুলো কাটার জন্য রাহির বাবার সঙ্গে যে আমার কতবার ঝামেলা হয়ে যায় যে কি বলবো। তো যাই হোক অবশেষে কালকে কিছু কাঠ কেটে দিয়েছিল। আর এই কাঠগুলো আমাদের দ্বারা কাটা সম্ভব না, ওটা একমাত্র পুরুষরাই পারে। ওরাই মোটামুটি একটুখানি কুড়ুল দিয়ে বেশ জোরে জোরে বাড়ি দিয়ে দিয়ে কাঠগুলো ফাটতে পারে, নাহলে মেয়েদের দ্বারাই অতটা সম্ভব হয় না। তো যাই হোক এখন রান্না করে নিই দুপুরের জন্য, আর মেয়েকে একটু সাদা আলু কেটে দেব, তো আমি একটুখানি খাবো। তো যাই হোক ও একটু সাদা আলু পছন্দ করে দেখছি এখন, এইবার ও প্রথম খাচ্ছে যদিও। আর নতুন জামা কোনো কিছু পরলে ওর হয় ভীষণ ভীষণ আনন্দ। ভীষণ ঝামেলা করছিল, ভুলিয়ে ভালিয়ে ওকে একটু নতুন জামা পরাতে হলো, তারপরে দেখলাম যে একা একাই খেলছে। গত ভিডিওতে দেখেছেন আমরা আগে যে ঘরটায় থাকতাম সেই ঘরের সমস্ত জিনিসপত্র সব বের করে নিয়েছি। সত্যি বলতে অনেকটা একটু শান্তি অনুভব করছি, কেননা বেশ অনেক দিন ধরে রাহির ঠাকুমা বারবার করে বলছিল জিনিসপত্রগুলো বের করে নিতে, কিন্তু সেটা আর হচ্ছিল না। তখন আমি বাপের বাড়ি গেছিলাম তখন থেকেই আর কি। তো যাই হোক সেটা হচ্ছিল না। অবশেষে মানে ওখানে আর কি থাকার জন্য যখন ওরা মোটামুটি মানে তোড়জোড় শুরু করেছে, তখনই আমাদের একটু চাপ হলো যে না এইবারে তাহলে বের করে নিই। তো রাহি বাবা অবশেষে অনেকটা বই টইগুলো বের করলো। আমি বাকি সব ওই ঘরের ভিতরে যত সব মানে কি বলবো এতদিনে সব জমানো নোংরা থেকে শুরু করে, যেহেতু অনেকদিন ছিলাম না, সেগুলো সব ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে বের করতে। তার মধ্যে 3টের সময় বাচ্চা চলে এসেছিলো, আমি সেদিন সন্ধ্যাবেলা চান করেছি আর কি। তো যাই হোক অবশেষে পরিষ্কার করতে পারলাম। আর যেগুলো সব এনেছি সেগুলো সব এখনও পর্যন্ত মানে কি বলবো, এখনও পর্যন্ত আমি গুছিয়ে উঠতে পারিনি। এই এত কাজের মাঝে যাই না কবে কি গুছাতে পারবো। সব এই উঠানের মধ্যেই রেখেছি, মানে আমাদের বাড়ির সামনেটা আর কি রেখেছি। এতক্ষণে ড্রামে জল তুললাম, আর সকালের খাবারটা আমি খেলাম একটু আগেই। রাহি বাবা আবার রওনা দিয়েছে টিউশনে। আর এই যে আমার এই মেয়েটা, ওরকম করছিস কেন মুখ? চুলটাকে জীবনেও গার্ডার দিলে থাকে না, হেয়ার ব্যান্ড দিলেও থাকে না, কি হবে? তো ডাল আর আপাতত এই ভাজা করেছি। তো যাই হোক আপাতত এটা করে রাখি, কিছু কাচাকুচি আছে সেটা সেরে ফেলে, ঘরের কিছু কাজ আছে সেটা সেরে ফেলে যদি সময় পাই তবে গিয়ে
মানে অন্য অন্য তরকারি রান্নার চিন্তাভাবনা করবো, না হলে ডাল হয়ে যাচ্ছে যখন মেয়ের খাওয়া তো হয়ে যাবে, ওই জন্য তো আর চাপ নিচ্ছি না। আর প্রতি বছর এখানে কিন্তু প্রচুর কোকিল থাকতো আর খুব ডাকতো, কিন্তু এবছর আমরা এই সাইডে এসে গেছি, ওই জন্য ওদের আর সেভাবে ডাক নেই। ওই যে বসে আছে, এতক্ষণ ধরে ডাকছিল, আমাকে দেখেই ডাক বন্ধ করে দিয়েছে। এই ব্যাপারটা না একমাত্র শীতকালেই আসে। আমি অনেক দিন থেকে খুঁজছিলাম, তো যাই হোক অবশেষে দেখা মিললো। এই যে 1 কেজি মুসুর ডাল নিয়েছি, এটা একটু বড় দানা, এটা 100 টাকা কেজি, আর ছোলাটাও 100 টাকা কেজি, আর সাথেও অনেক রকম আইটেম থাকে, তো আমি এই দুটোই নিয়েছি আর কি, সবগুলো 100 টাকা করে। আর এখন এই যে কুলগুলো ধুয়ে আর সবগুলো থেঁতলে নিয়েছি। বাচ্চাদের অনেক দিন থেকে বায়না যে জেঠিমা কুল মাখা খেতে দিতেই হবে, তো ওই জন্য আমি আগের থেকে এই যে জল জিরা আনিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে পেস্ট করেছি কি বলুন তো, মানে বেটে নিয়েছি, সর্ষে আছে, ধনিয়া আর লবণ, চিনি, আর সাথে হচ্ছে কাঁচা লঙ্কা আছে, আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেটাও আছে। তো যাই হোক এর মধ্যে এখন সবগুলো ঢেলে দিলাম, আর দিলাম একটুখানি গুঁড়ো লঙ্কা। জেঠিমা কুল মেখেছে। এই মা এরা অনেকদিন থেকে বায়না করছে, এমনি রোজ আসে কাঁচা কুল খায়, কিন্তু বায়না হচ্ছে একটু মাখা করে দাও। সবগুলোকে হাত ধুতে বলেছি, হুড়ে হুড়ি বেঁধতেছে, জুতো পরার টাইম নেই, এত হুড়ে হুড়ি বেঁধে গেছে। এই যে মাখা, এই যে কুল মাখা হয়েছে 1 গামলা, এই 1 গামলা কুল মাখা কিন্তু ওদের কাছে কিচ্ছু না, এমনি এরকম 1 গামলা করে রোজই ওরা এমনি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলছে। সাবধানে আয়, হুড়ে হুড়ি করিস না, সবাই এলে বসলে তারপরে আমি গামলা নিচে রাখবো। বস বস, হ্যাঁ হ্যাঁ ওখানে বস, ওখানে বস, তুই কি অবস্থা। হাত বাড়াচ্ছে কিন্তু নিতে বলছি না বলে আর কেউ নিতে সাহস পাচ্ছে না। ওরে বাবা পড়ে যাচ্ছে, আরে নে নে নে। ভালো হয়েছে। এনে খাবি, দাঁড়া দাঁড়া, ছালটুকু নে, ঝাল হয়েছে কিন্তু খাবি, আর ঝাল দিস না, পটি করার সময় বুঝতে পারবি, ঝাল দিস না। আমরা কেউ বুঝতে পারলাম। কি হাতে রেখেছিস? আমাদের এই ভাগ্য জেঠিমা হচ্ছে কুল মাখা করে খাবি। দানা জানা যেখানে সেখানে ছড়াবি না, দানা হাতে রাখ, একবার হাত দিয়ে আসবি, ছেড়ে দিবি, বলে দিলাম। এই জেঠিমা খাচ্ছে না, পুরো কষ্ট করে আমার মতো। বাহ সুন্দর হয়েছে। কেমন হয়েছে তাই বল, খেতে খেতে ভালো লাগবে, খেতে খেতে ভালো লাগবে। আমি খাবো। এও তো ঝাল টাল মানছে না রে। কেউ ঝাল বানবে না। খাবো। বাবা এই আমার জেঠিমার হাতে শেষ খাবার, আবার সেই আগের বছর 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 যখন যেদিন কাটা হবে সেদিন দিল। বাড়ির ভেতর থেকে মেয়ের কথা শুনলে আমার মেয়ের কথা শুনলে আমার ভীষণ রকমের লজ্জা লাগে এখন, সত্যিই ভীষণ রকমের লজ্জা লাগে। কি বলছিস তুই? আমাকে একটু লিখে দাও। হ্যাঁ তার আগে কি বললি? ফোন বন্ধ করে রেখে দাও। মা ফোনটা বন্ধ করে দাও, ফোনটা বন্ধ করে দাও। সন্ধ্যেবেলা থেকে 2-3 বার ওর বলা হয়ে গেছে, তবুও আমি ফোনটা নিয়ে বসেছি। ওর সবুজ হয়েছে না, ও খানিকক্ষণ পড়লো, তারপরে এখন বলছে মা ফোনটা বন্ধ করে দাও, আমি এখন লেখাপড়া করতে চাই, এখন লেখাপড়া করি দাও। সত্যি সত্যি মা, যেদিন তোর পড়ার সময় হবে আমি জানি না তুই সেদিন কি করবি, তোর এই আগ্রহ জানি না সেই দিন কতটা থাকবে। কলের থেকে একটু আগে এলাম, আজকের কলসি নিয়ে যাইনি, আজকের বোতল নিয়ে গিয়েছিলাম, আর কলসিতে একটু জল ছিল, তো আমি আর জলটাকে ফেললাম না, আর আমার মানে কলসি বয়ে আনতেও ইচ্ছা করছে না, আর কলসিটা বেশ অনেকটা বড় আর কি। তো যাই হোক মুরগিগুলোকে তুলে দিলাম, মুরগি আবার বেরিয়ে গেল, বাচ্চাগুলোকে ছুটি দিয়ে, আর এ তো বেরিয়ে গেছে ওদের সঙ্গে রাস্তায়। তো তারপরে সন্ধেবাতি দিয়ে এই যে এসে একটু বসলাম, ভাবলাম একটুখানি ফোনের কাজ করি। তো যেই বের করেছি ফোনটা, সঙ্গে সঙ্গে বলছে মা ফোনটা রাখো, মা ফোনটা একটু বন্ধ করে দাও, এমন করে বলে যেন
কেমনটা নিজের জন্য লজ্জা লাগে যে মেয়েটাকে বোধহয় আমি নষ্ট করে দিচ্ছি। হয়ে গেছে। ও এখন অনেক বড় হয়ে গেছে। দুপুরবেলা বলছে যে মা আমি উপরে যাচ্ছি, তুমি খেয়ে খাবারটা নিয়ে উপরে এসো। ওর বাবা তো শুনে পুরো হেসে পুরো পাগল, কেননা ওর বাবা তো সবসময় বাড়ি থাকে না। তো আমাকে লিখে দাও। আমি কোথাও যাচ্ছি না, আমি তোকে লিখেই দেবো। মা আমাকে লিখে দিতে পারছো না, আমাকে লিখে দাও। বাবা আমি লিখে দেবো তোকে, আমি লিখে দেবো, লিখে না দিয়ে আমি কোথাও নড়বো না। তোর বাবা বলছে কি এরকম বড়দের মতো কথা বলে, ওর বাবা তো সবসময় বাড়ি থাকে না এখন। আমি যে হ্যাঁ একদম বড়দের মতো ওরকম কথা বলে। তারপরে আমি খেয়ে ওর জন্য খাবার নিয়ে গেলাম উপরে। এইসবই আর কি, ওরকমই কথাবার্তার ধাঁচ ওর মধ্যে চলে এসেছে। হ্যাঁ বলছে আমি বড় হবো এরকম, তারপরে পুকুরে সাঁতার কাটবো। আমি এইটা ওর মাথায় কোনোদিন এখন ঢোকায়নি। যাই হোক শুনেছে। আমি বলি তুমি বলেছো তালা 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 তালা, আমি এখানে বুক করে নেমে দিচ্ছি তালা। আমি একবার সাঁতার কাটবো। তোকে কে বললো সাঁতারের কথা? তালি পুকুরে নামবি না, কেন? পুকুরে অনেক জল আছে। বাচ্চারা কেউ পুকুরে নামে না, বড়রা কেউ নামে না। বড়দের নামতে দেখেছিস? আমরা কেউ নামি? হ্যাঁ হ্যাঁ একটু ডালিয়ার ডিম সেদ্ধ করে দেবো। হ্যাঁ হ্যাঁ। ওয়াটা লিখতে পারে ভালো, ওয়া এক, আর ওদিকে এ। আর আর কি লিখতে পারিস? বিটা লিখতে পারে, মানে এই 4টে শিখেছে। আর 2টা লিখতে পারে, তাই তো শোনা। আর বলে দিলে অন্যান্য সংখ্যা অন্যান্য বর্ণগুলো লিখতে পারে, কিন্তু একা একা ও এইগুলো লিখতে শিখে গেছে। মানে প্রথমগুলো একটা করে লিখতে শিখে গেছে। ওই যে অ হচ্ছে বিশাল বড়, আর অ এর পাশের ডান্ডি হচ্ছে ছোট। যাই হোক, আর একটা মাত্রা দিয়েছো, আর একটা কী লিখবে লেখো তাড়াতাড়ি। মেয়েকে ঘুম পাড়ি দিয়ে এখন এলাম আপনাদের সঙ্গে চট করে একটু কথা বলতে আর ভিডিওটা শেষ করতে। কি হয় না, বড়রা যা বলে বাচ্চারা তাই শোনে এবং সেটাই অভ্যাস হয়ে যায় ওদের মধ্যে। তো আমি সবসময় বলতে থাকি যে ফোন দেখতে নেই, ফোন বাচ্চাদের জন্য নয়। তো ওই জন্য ও এখন ফোন খুব একটা দেখে না। তবে খাওয়ার সময় দেখে মাঝে সাঝে, বিশেষ করে সন্ধ্যের টাইমটা যখন ও খায় তখন দেখে। এটা আমি হয়তো ছাড়াতে পারবো না, আর যদি ছাড়াতে চাই তাহলে হয়তো আমাকে কোথা না কোথা ঘুরে যে খাওয়াতে হবে ঠিক নেই, আর অতটা এনার্জিও আমার থাকে না সন্ধ্যের পর। তো ওই জন্য ওকে ওই যে মানে ফোন দেখাতে দেখাতে খাইয়ে দিই আর কি। তো যাই হোক, মানে ওর এখন কথা হচ্ছে যে মা আমি তো ফোন দেখি না, তাহলে তুমিও ফোন দেখবে না, মানে তোমাকেও ফোন দেখতে নেই। তো ওই জন্য আগে যেরকম হতো যে ও ঘুমিয়ে পড়তো সন্ধ্যে সন্ধ্যে 8টার মধ্যে ঘুমিয়ে যেত, আমি ভিডিও এডিট করতে থাকতাম। তো সেটা আর এখন আর হচ্ছে না, যেহেতু বড় হচ্ছে 10টা বেজে যায় ওর ঘুম পাড়াতে। তো ওইটাই হচ্ছে আমার এখন সমস্যা। ফোনে হাত দিলেই ও এখন বারবার বলছে মা তাহলে আমিও কি একটু ফোন দেখবো, মা তুমি ফোন দেখো না। তো ওকে এখন ওই মানে ওর বায়না অনুযায়ী আর কি, ও যখন যখন বসতে চায়, ওর কোনো চাপ নেই, কোনো চাপ দিই না। আর এই বয়সটাই চাপ দেওয়ার বয়সই না। তো যাই হোক, ও যখন যখন চায় ও নিজের মতন করে লিখতে আঁকতে, তখন দেখা যায় যে ওকে নিয়ে বসতে হয়। তো ওই জন্য করে আমার আর এখন সেভাবে আর মানে ভিডিও মানে রেগুলার দিতে পারছি না। তো এরকম হচ্ছে, কিছু করার নেই। ও তো বোঝে না, ও ভাবছে আমাকে মনে করে মা কেন ফোনে হাত দিচ্ছে, এটাই হচ্ছে ওর ব্যাপার। আর ভিডিও এডিটের খাটনিটা বেশ কয়েক ঘন্টার থাকে, তো তার জন্য একটা সময় দিতে হয়। তো ওই জন্য ওই 2 দিন ধরে ধরে আমি এডিট করে করে রাখছি আর কি। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভীষণ 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 ভালো থাকুন, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভীষণ হাসি খুশি থাকুন সবাই।